আত্মন্যেব আত্মনা তুষ্ট, আমি ভগবানের সন্তান, এইটা যখন তার মধ্যে আসছে। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্প্রিয়। কিন্তু বইতে পড়ছি, দেখলাম কোথায়? শ্রীরামকৃষ্ণদেবের জীবনীতে। কত বছর তিনি সম্মানের সঙ্গে রয়েছেন দক্ষিণেশ্বরে, কিন্তু দক্ষিণেশ্বরের জমিদার যখন মারা গেলেন, তার ছেলে যখন জমিদার হলো, সে অন্য আর একজনকে ছোট ঠাকুর বলে দারোয়ানকে বলল, ওকে চলে যেতে বলো। এই ঘটনা আপনারা জানেন। তখন দারোয়ান ভুল করে ভগবান শ্রীরামকৃষ্ণকে গিয়ে বলল, জমিদার বাবু বলেছেন তুমি চলে যাও। ঠাকুর 2-3 বার জিজ্ঞেস করলেন, আমাকেই বলেছে তো? হ্যাঁ। বাস একটা গামছা কাঁধে নিয়ে চললেন। অনুদ্বিগ্ন মনা, আমি এত বছর এখানে আছি, কেন চলে যাও? কিছু না, জমিদারের সঙ্গে দেখাও করছেন না, চললেন। এই হচ্ছে ভগবান লাভের লক্ষণ। কিচ্ছু চাই না জগতে, কোনো ভয় নেই জগতে। কি হবে পরের মুহূর্তে কিচ্ছু নিয়ে চিন্তা করেন, কারণ সব জানে। উনি জানেন পরে কি হবে, তাই তো কোনো ভয় নেই। আমরা জানি না বলে তো ভয় হয়। তাহলে ভগবান, তিনি ভগবান শ্রীরামকৃষ্ণ। প্রমাণ কি? শাস্ত্র। শাস্ত্র কি বলছে? দুঃখেতে অনুদ্বিগ্ন মনা, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, অনুদ্বিগ্ন। সুখেষু বিগত স্প্রিয়। এবারে জমিদার যখন তিনি দেখলেন ওই বারান্দা, কুটি বাড়ির বারান্দা থেকে, এই ভুল হয়ে গেছে, ওনাকে কি বললো, তুমি কি করলে? আবার ছুটি ছুটি দারোয়ানকে বললো, না না ঠাকুর ভুল হয়ে গেছে, আমারই ভুল হয়েছে, আপনাকে বলেননি। বলে আমাকে বলেননি। আবার ঘুরে এসে ঘরে ঢুকছেন। হ্যাঁ, আমাকে কেন বললো? ও এসে বলুক, ওর বাবা আমাকে। কিচ্ছুর মধ্যে গেলেন না। বীত রাগ ভয় ক্রোধ। যখন কেউ বলবে যে আমার, বহু লোক বলে আমার না ঈশ্বর দর্শন হয়ে গেছে, স্বপ্নের মধ্যে মা কালী এসেছিলেন, বেশ তো। কিন্তু কথাটা হচ্ছে, এই গুণগুলো কি আপনার জীবনে প্রকাশিত হচ্ছে? বীত চলে গেছে। কি কি? রাগ ভয় ক্রোধ। রাগ মানে বাসনা, ভয় মানে হারাবার ভয়, আর না পাবার জন্যে ক্রোধ। তো রাগ ভয় ক্রোধ স্থিত ধী মুনি উচ্চতে। তিনি ঠিক ঠিক মুনি। বড় বড় দাড়ি টাড়ি করে, সুন্দর পাগড়ি টাগড়ি বেঁধে ছবি তুললে মুনি হবে? মুনি হতে গেলে এই 3টি গুণ সমস্ত দেখতে হবে। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্প্রিয়। ভগবান শ্রীরামকৃষ্ণকে যখন দেখছি, তখন দেখছি শাস্ত্রের বাণী তার জীবনের মধ্যে দিয়েই প্রমাণিত হচ্ছে। তাই তো স্বামীজি বললেন, শ্রীরামকৃষ্ণ আলোকে শাস্ত্র পাঠ করবে। আমরা এখন বলছি শাস্ত্রের আলোকে শ্রীরামকৃষ্ণ। আর স্বামী বিবেকানন্দ বলছেন, শ্রীরামকৃষ্ণের জীবনটা দেখে তারপরে শাস্ত্র পাঠ করো, তখন তোমার কাছে প্রমাণিত হয়ে যাবে, বুঝতে পারবে বীত রাগ ভয় ক্রোধ কাকে বলে। ইহ সর্বত্র অনভিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভাশুভম। কারুর প্রতি বিশেষ আসক্তি নেই, সবাইকে সমান ভালোবাসেন। ওই তখন সেই নটি বিনোদিনী ইত্যাদি, যাদেরকে সমাজ ঘৃণার চোখে দেখত, ঠাকুর কিন্তু অভিন্ন। সে তাদের কাছে যাচ্ছেন, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন। মানুষ তো, তার শরীরটা ওইখানে পড়ে আছে বলে, কিন্তু মনটা ভগবানের রয়েছে। তাই ওই নটিদের উনি আশীর্বাদ করেছিলেন। অন্য লোকেরা ওদের নাচ গান দেখবে, কিন্তু ঘৃণা করবে। ওরা ওই অবস্থায় এসে পড়লো কেন? ওদেরই তো জন্যে, কিন্তু সেটা বলবে না। আর ঠাকুরের ভালোবাসা দেখুন, প্রত্যেকে এর জন্যে। যাকে সমাজ ঘৃণা করে, তার প্রতিও তার ভালোবাসা। কেন? তিনি সবার মধ্যে তো সেই ভগবানকেই দেখছেন। তো শাস্ত্রের আলোকে যখন আমরা শ্রীরামকৃষ্ণকে দেখি, তখন দেখি অবতার বরিষ্ঠায়। তিনি, স্বামী বিবেকানন্দ বলছেন একটা অসাধারণ, পরবর্তীকালে বলছেন, ঠাকুর বলেছিলেন, যে রাম যে কৃষ্ণ এই যুগে শ্রীরামকৃষ্ণ। স্বামীজিও তার স্তোত্রের মধ্যে দিয়ে ওইটি বলেছেন, যে স্তব্ধে কৃত্য প্রলয় কলিতম বাহবত্তম। অসাধারণ সেই স্তোত্রটা, একটু পাঠ করে দেখবেন। যে রাম, যিনি কৃষ্ণ এই জীবনে, সেই শ্রীরামকৃষ্ণ।
শাস্ত্র প্রমাণ করছে, আমাদের কথায় না, এর কথায় না, শাস্ত্রের দৃষ্টিতে। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদের নমস্কার জানাই।